ভয় নাই আরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই আরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। যোগে যোগে ইতিহাসে লেগে যুগনাই, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যোগে যোগে ইতিহাস লেগে যুগনাই, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষায় তাদের পাশ নাই হয়, বিনা পরীক্ষায় তাদের পাশ নাই হয়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহর পথে যারা কাজ করে যায়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে এই জান্নাতের বাগানে কিছু কোরআন হাদিসের আলোচনা শোনা এবং বলার তৌফিক দান করেন। যে জান্নাতের বাগান যারা সাজাইছেন এরা হচ্ছে আল্লাহর মেহমান। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই জান্নাতের এই সেই বাগান নয়, জান্নাতের বাগান। এখানে যারা বসবে, এই জায়গাতে যারা আসবে, প্রতি কদমে 10টি করে নেকি লাভ করবে। আমরা বাড়িতে বসে না থাকি, সকলে ইনশাআল্লাহ আমরা এখানে আসে এই জান্নাতের বাগানে এসে আলেম ওলামার কথা শুনবো। কেননা এখানে কোনো গান বাজনা হবে না, এখানে দ্বীনি ইলমে কোরআন ও হাদিসের কথাবার্তা হবে। ইনশাআল্লাহ আসবেন। যে আয়োজন করেছেন মসজিদের উন্নয়ন করবে, মসজিদের কাজের জন্য সহযোগিতা করবেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূলের হাদিস আছে, হাদিসটি সকলেই জানেন, কিন্তু আমরা আমল আনি না। এই জন্য আমরা আমল আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সমস্ত প্রশংসা সে আল্লাহ, যে আল্লাহ আমাকে আপনাকে বানাইলেন, আসমান জমিন বানাইলেন। বান্দা যখন আল্লাহর হুকুম আদায় করেন, আজান শোনার পরে মাগরিবের সালাত আমরা অনেকেই পড়তে পারছি, আবার অনেকেই পড়িনি। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন প্রত্যেককে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য, কিন্তু আমরা অনেকেই পড়ি, অনেকেই পড়ি না। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ ঘোষণা দিয়েছেন, হে পৃথিবীর জমিনের বান্দা ও বান্দিরা, তোমরা কি করো? সালাত কায়েম করো এবং যাকাত দাও। সালাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। কিন্তু আমরা আল্লাহ তাআলার দাসত্ব করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার মহাগ্রন্থ আল কোরআনের ঘোষণা দিয়েছেন, যখন কোন বান্দা বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণা দয়ালুময় আল্লাহর নামে শুরু করলাম। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। বান্দা বান্দি যখন পৃথিবীর জমিনের বান্দা বান্দি যখন সালাতে দাঁড়ায়, সালাতে আমরা সর্বপ্রথমে তাকবীর বলে আল্লাহু আকবার, আল্লাহ মহান বড়, আল্লাহ মহান বড়, সানা পড়া। আবার আমরা নিয়ত বাঁধার পরে পরে সানা পড়ি, বাইত বাণী হয়। আর যে কোনো সানা হোক আমরা বাইত বাণী পড়ি, বেশিরভাগ বাইত বাণী পড়তে হবে। যখন কোনো বান্দা বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিরত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি,
কার থেকে আশ্রয় চাইতে হবে? শয়তান থেকে আশ্রয় চাইতে হবে। শয়তান মানুষের পিছে লেগেই থাকে, ঠিক না? শয়তান মানুষকে ভালো কাজ থেকে সরায় নেবে, যে এখানে কোরআন হাদিসের আলোচনা হবে ওখানে যেতে হবে না। এই জন্য শয়তান থেকে সর্বপ্রথমে কি যেতে হবে? আশ্রয় যেতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াল দাতা আল্লাহর নাম লয়ে শুরু করিলাম, ভালো যেন হয় পরিণাম, মন্দ হয় না। গণগরিমা আছে যত, সেই খোদারি যন্ত তত। গণগরিমা আছে যত, গণগরিমা আছে যত, সে আল্লাহরই যন্ত তত, সে আল্লাহর গরিমা আছে যত। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর। কার বলেন তো? আসমান বানাইছেন আল্লাহ, ঠিক না? জমিন বানাইছেন আল্লাহ। পৃথিবীর জমিনে, আসমান জমিনে যা কিছু আছে সকল কিছু কে বানাইছেন বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন। আর রহমানির রহিম, তিনি অতি দয়াবান, আছে যত জিন ইনসান, কেউ দয়াল নাই তার সমান, কেউ দয়াল নাই তার সমান। থাকলে জীবন ছেলে ধরে, থাকলে জীবন ছেলে ধরে, পিতা মাতা আদর করে, কত সোহাগ দেখাই তরে, তুল্য চলে না। কিন্তু যেদিন যাবে মরে, রাখবে তারে আধার ঘরে। কিন্তু যেদিন যাবে মরে, রাখবে তারে আধার ঘরে। বান্দা বলে যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক যিনি, ন্যায্য বিচার করবেন তিনি। কেউ হাসিবে কেউ কাঁদিবে, জুলুম করা চলবে না। সেদিন কোন জুলুম খাটবে? কোন জুলুম খাটবে? কোন জুলুমই খাটবে না বাপজান। দুনিয়াতে যত জুলুম করি না কেন, সেই দিন কোন জুলুম খাটবে না। এই জন্য বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক যিনি, ন্যায্য বিচার করবেন তিনি। কেউ হাসিবে কেউ কাঁদিবে, জুলুম করা চলবে না। আর ভবন সপরিণাম, আর ভবন সপরিণাম, বেশি করলাম না, তোমারই ইবাদত করি। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু, বলেন তো আমরা সূরা ফাতিহার মধ্যে এটা পড়ি কিনা? পড়ি না? সূরা ফাতিহার মধ্যে বলি ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, ঠিক না? আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহরই প্রার্থনা করতে হবে। আল্লাহ তোমার ইবাদত করি, তোমারই দাসত্ব করি। আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দাও। এই জন্য আল্লাহর কাছে চাইলে বলেন তো কে খুশি হয়? আমার আল্লাহ খুশি হয়। এই জন্য আমার বান্দা বান্দা, আমার ভাইরা বোনেরা মায়েরা আমার শোনেন, ও পূর্ব পাড়ার মা বোনেরা শোনেন, আমার বাপজানেরা শোনেন। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ রাসূলের হাদিসে আছে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা যখন আমাকে ডাকে, বান্দি যখন আমাকে ডাকে, আমি আল্লাহ তাদের ডাকের সাড়া দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবেরা, আমার মায়েরা বোনেরা, আমার ভাইরা, এই জন্য আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে। আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকের সাড়া দেয়। আর আমরা যদি ছোটবেলায় দেখেছি, যদি বাচ্চা যদি খিদে লেগেছে, এই বাচ্চা যদি কান্নাকাটি না করেছে, তাকে মা কিন্তু কাছে আসে নাই, ঠিক না? এমনি মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমাকে ডাকে, বান্দা যখন আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তাকে স্মরণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকতে হবে বেশি বেশি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ দেখাও আমাদের সোজা ঘাটা, যেই পথে নাই কো কাটা, যেই পথে নাই কো কাটা, শয়তান মদের মস্ত নাদা পিছে ছাড়ে না, ঠিক না? ঠিক বলেন তো? শয়তান মানুষের পিছে লাগেই থাকবে। এই জন্য শয়তান থেকে সরে থাকতে হবে।
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ দেখাও মোদের সোজা ঘাটা, যেই পথে নাই কাটা, শয়তান মোদের মস্ত নাটা পেছে ছাড়ে না। সোজা ঘাটার পাশে মাযহাব, সোজা ঘাটার পাশে মাযহাব, রইলা বসে আছে পাতিক পেলে টেনে কষে ছেড়ে দেবে না। তোমরা শুধু বন্ধগণ, তোমরা শুধু বন্ধগণ, যে পথে করিয়াছ গমন, তাদের পথে নাহিলাল দয়া করে সুবহান। বাপজানেরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, শোনেন আল্লাহর কোরআনের কথা শোনেন। আল্লাহর কোরআনে যেই কিতাবে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআনের মর্যাদা বুঝি না। আল্লাহর কোরআনে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে, ও বান্দা বান্দিরা শোনো, আমি এমন একটি কিতাব তোমাদেরকে দান করলাম, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো ত্রুটি নাই। সেই কিতাবটার নাম কি বলেন তো? আল কোরআন। সেই কিতাবটার নাম কি? আল কোরআন। আমার মায়েরা বোনেরা, আপনারা বাপজানিরা, বাড়ি থেকে ওয়াজ শুনবেন, মন সাজবেন না তা কিন্তু হবে না। আসেন বাড়ি থেকে সাউন্ড পাচ্ছেন, মঞ্চে আসেন, মঞ্চে আসে বসেন। আলেমুল আমাদেরকে কি করবেন না, বেজ্জতি করবেন না। এখানে আসে বলবেন, এশারের নামাজ পড়ে সবাই বসে আলোচনা শুনবেন। কেন না এখানে আয়োজন করেছেন, ঠিক না? ফিল যদি ফাঁকা থাকে আলেমুল আমার কিন্তু কত বক্তব্য উঠবে না, উঠবে উঠবে না। আয়োজন করেছেন, ইনশাআল্লাহ বাড়িতে না বসে থাকে সকলেই আসবেন, এসে এখানে কোরআন হাদিসের আলোচনা শুনবেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে আর বান্দা যখন শুনে, ওই ব্যক্তির জন্য সমান নেকি লাভ লিখে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কোরআন শুনবো বেশি করে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি আল্লাহ, মহান আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাকে এমন সুন্দর কোরআন কিতাব, এমন সুন্দর কিতাব দিলাম গো, যেই কিতাবে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে কোনো ত্রুটি নাই। সেই কিতাবটা তোমাকে দিলাম, যেই কিতাবের একটি হরফ পড়লে 10 করে লিখে রাখা হয়, যেই কিতাবের একটি হরফ পড়লে 50 করে লিখে রাখা হয়। কোন মাসে 50 লেখা হয় জানেন? ওই যে রমাদান মাস, সামনে আমাদের মাসে রমাদান মাস আসতেছে, এই রমাদান মাসে যদি আপনি একটি হরফের, এই কিতাবের একটি হরফ তেলাওয়াত করেন, এক হরফ তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ বান্দার জন্য 50 করে লিখে লেখা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবেরা, মায়েরা আমার, বোনেরা আমার, বাচ্চারা আমার, শোনেন বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। কেননা যত কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে, বান্দা বান্দির উপরে খুশি হয়ে যান। শুধু তাই নয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, বান্দারে আমি কোরআনটা দান করলাম, যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, পরহেজগার হবে, আল্লাহওয়ালা হতে চাও, তাহলে আমার কোরআনকে মজবুত করে ধরো। যদি মজবুত করে ধরতে পারো তাহলে তোমার ঈমান তাজা মুত্তাকিন হতে পারবা। মুত্তাকিন যদি হতে চাও তাহলে আমার পানিটা শক্ত করে ধরে আমল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাচ্চারা কোরআন থেকে যারা মাহরুম না হবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত নসিব করবেন, ঠিক না? কোরআন থেকে আমরা যেন বঞ্চিত না হই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। আল্লাহ ঘোষণা দিয়েছেন, বান্দা আমাকে দেখে নাই, বান্দা আমাকে দেখে নাই। বান্দা যখন পৃথিবীর জমিনে থাকে ওই বান্দারা না দেখে গায়বকে, না দেখে বিশ্বাস না কি করে সালাত কায়েম করে,
কিমুস সালাত, বান্দা যখন সালাত কায়েম করে, কোন বান্দা বান্দি যদি পৃথিবী জমিনে থাকে সালাত কায়েম করে, তারপরে সালাতের পরে আল্লাহ স্থান দেখলেন কিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত। আল্লাহ ঘোষণা দিয়েছেন বান্দা তুমি যদি মুমিন হও, মুত্তাকিন হও, পরহেজগার হও, আল্লাহওয়ালা হও, মুমিনা হও, খালিস মুমিনা হও, তাহলে তোমার কি করতে হবে? 5 ওয়াক্ত সালাত আদায় করবে। সালাত আদায় করলে তোমার যাকাত আদায় করতে হবে। সালাতের পরে স্থান দিয়েছেন কি বলেন তো? যাকাতের স্থান, ঠিক না? সালাতের পরে স্থান দিয়েছেন যাকাত। আল্লাহ বলেন মিন্না রাসাকনাহুম ইউফিকুন। আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার জমিতে যতদিন থাকবা সালাত কায়েম করবা আর যাকাত দিবা। শুধু তাই নয়, আমি পৃথিবীর জমিনে তোমাদেরকে যা সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে কিছু খাও আর কিছু ব্যয় করে দাও। আমি আল্লাহর জন্য তোমরা কিছু ব্যয় করবা। এই যে মসজিদের জন্য মাহফিল আয়োজন করেছেন, ঠিক না? এই মসজিদটা কার ঘর বলেন তো? আল্লাহর ঘর, ঠিক না? এই আল্লাহর ঘরে দান করলে কে খুশি হন বলেন তো? আল্লাহ খুশি হন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে এই জায়গাটা হচ্ছে আল্লাহর ঘর। মসজিদটা হচ্ছে এটা আল্লাহর ঘর। এই ঘরে যারা ইবাদত করবে, ইবাদত করে দোয়া করবে, আল্লাহ তোমার বান্দা কি করেছে, এই মসজিদের জন্য দান খরচ করেছে, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দিবে। কিন্তু বান্দারা ওই মসজিদ ঘরে যায় কি আমরা সালাত আদায় করি না? ওই মসজিদটা ইবাদতের জায়গা। এখানে আমরা সবসময় কি করি? ওখান থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করি। লোকজনের এখানে বসেন। এই জন্য সালাত হচ্ছে আল্লাহর। এই সালাত আদায় না করলে মানুষ মুসলমান থাকে না। মুসলমান থেকে কি হয়ে যায়? বঞ্চিত হয়ে যায়। আমার বাদজেনিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ বলেন বান্দারে আমি বহু জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করলাম আমার জাহান্নামের জন্য। তাদেরকে আমি কান অন্তর দিলাম, অন্তরতে যারা চিন্তা ভাবনা করে না। বাপজানেরা, আমার মায়েরা, বোনেরা শোনেন, যারা জাহান্নামে যাবে, কোন কারণে জাহান্নামে যাবে? আল্লাহ সেদিন বান্দা বান্দিকে জিজ্ঞাসা করবেন বাপজান আমি আপনাদের এলাকারই সন্তান, আপনাদের এলাকারই সন্তান। আমি অল্প কিছুক্ষণ আলোচনা রাখবো এশারের নামাজের আগেই, এশারে আযান পর্যন্ত আলোচনা রাখবো, অল্প আলোচনা রাখবো সংক্ষিপ্ত আকারে। কেন? আমি কিন্তু বক্তা নয়, আমি আপনাদের কাছে পরিচয় দেওয়ার জন্য অল্প কিছুক্ষণ আলোচনা রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে কি জন্য জাহান্নাম তৈরি করলেন বান্দার জন্য। এই জন্য আল্লাহ বহু জিন এবং ইনসানকে সৃষ্টি করলেন, জাহান্নামের জন্য তৈরি করলেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি বহু জিন এবং ইনসানকে সৃষ্টি করলাম, যাদেরকে আমি অন্তর দিয়েছি, অন্তর দিয়ে যারা চিন্তা ভাবনা করে না। যাদেরকে আমি কান দিয়েছি, কান দিয়ে তারা শুনেও শোনে না। যাদেরকে আমি চোখ দিয়েছি গো, চোখ দিয়ে যারা দেখে না। যাদেরকে আমি 2টি হাত দিয়েছি, এই হাত দিয়ে সৎ কাজ করবে,
সত্যে সৎ কাজ করতে পারে না, যাদেরকে আমি দুটি পা দিয়েছি এই পা দিয়ে সৎ রাস্তায় হেঁটে হেঁটে যাবে, ওয়াজ মাহফিলে হেঁটে হেঁটে যাবে, কোরআন মাহফিলে হেঁটে হেঁটে যাবে, কোরআন শিখতে হেঁটে হেঁটে যাবে, মসজিদে আজান শুনে হেঁটে হেঁটে যাবে। আল্লাহ বলেছেন বান্দা যখন অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না, কান দিয়ে শোনে না, চোখ দিয়ে দেখেও দেখে না, হাতে সৎ কাজ করতেও পারে না, কিন্তু পাদে সৎ রাস্তায় চলতে পারে তারপরও কিন্তু চলে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল আউলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন বান্দারে, ও পৃথিবীর জমিনের বান্দা বান্দিরা, তোমরা কি আমার আয়াত শোনো নাই, আমার আয়াতের প্রতি লক্ষ্য করো নাই যে এই অপরাধ করার কারণে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে। আমার মায়ের আমার বাচ্চারা লক্ষ্য করে শুনুন, এই অপরাধগুলো আমাদের আছে কিনা বলেন তো? এই অপরাধগুলো আমাদের আছে কিনা বলেন তো? আমরা অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না, কান দিয়ে আজান শোনো, আমরা পাশ দিয়ে চলে যায় আজান শুনি না, কিন্তু আজানের সময় হলে আমরা বলি মুয়াজ্জিনের কান নাই, আর খালি আজান নিয়ে বসে থাকে, ঠিক না ঠিক? এই কথা বলে কিনা? মুয়াজ্জিনের কান নাই, খালি আজান নিয়ে বসে থাকে, সময় না হতে আজান দিয়ে ফেলে, ঠিক না ঠিক? ওই বান্দা বলে আজান এত তাড়াতাড়ি কেন আজান দেয়? ফজরের আজান দেয়, মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহ মহান বড়, আল্লাহ মহান বড়, আবার বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যগুলো আমাদের কানে যায় কিনা? কানে যায় না? মুয়াজ্জিন মসজিদ থেকে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। জিরা বলেন সুবহানাল্লাহ। আমার বাচ্চারা এই বাক্যগুলি কি আমরা পারি না? কিন্তু পারি, সাথে সাথে কিন্তু বলতে পারবো, কিন্তু আমরা বলি না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। উনি বলছেন আমি সাক্ষ্য দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। বাপজানেরা, এই আজান গেলে কি আমরা শুনতে পারি না? আজান শুনি না মসজিদ থেকে? প্রতি মসজিদে ডাক এসে যায় সময় মতো, ঠিক না? আবার বলে হাইয়া আলাস সালাম। ও পৃথিবীর জমিনের বান্দা বান্দিরা, তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা সালাতে আসো, সালাতে আসো, মসজিদের দিকে আসো, মসজিদে দিকে আসো। মসজিদে এলে তোমার কি আছে শুনে যাও। আবার মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাল ফালাহ, এখানে আলী কল্যাণ রয়েছে, এখানে এলেই লাভ রয়েছে। বলে এখানে এলেই কল্যাণ, এখানে এলেই লাভ, এখানে কি খালি লেখি আর লেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলা ফজরের সময় বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম চাইতে সালাত উত্তম। মুয়াজ্জিন সাহেব বলতেছে, আর শয়তানের দলেরা বলছে নামাজের সাথে ঘুমই উত্তম, ঠিক না? এরকম লোক আছে কিনা বলেন তো? আমার বাচ্চারা সালাত আদায় না করলে কে বেজার হন বলেন তো? আল্লাহ বেজার হন আর শয়তান খুশি হন, ঠিক না? আল্লাহ বেজার হন সালাত না বললে, আর শয়তান খুশি হয় যে সালাত না বললে আমার বন্ধু হয়ে গেছে, ঠিক না? এই আযান শোনার জন্য কান দিয়েছেন কে বলেন তো? আল্লাহ। এই কানকে একদিন মোহর মেরে দিবে। আল্লাহর কোরআনে ঘোষণা দিয়েছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম ফাশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেছেন ওই কানের উপরে এমন সময় তোমাদের মোহর মেরে দেওয়া হবে, অন্তরে মোহর মেরে দেওয়া হবে, কানের উপর মোহর মেরে দেওয়া হবে, তোমাদেরকে এই যে চোখের উপরে মোহর মেরে দেওয়া হবে,
কেননা আল্লাহ বলবেন বান্দারে তারা অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে নাই, কান গাজন শুনে নাই, চোখ দেখে নাই, এই হাত দিয়ে সৎ কাজ করতে পারে নাই, এই পা দিয়ে সৎ রাস্তায় হেঁটে যাবে কিন্তু পারে নাই, তাদেরকে কি করে দাও? আল্লাহ যাবের ফেরেশতাদেরকে পাঠাইবে। ও ফেরেশতা মণ্ডলী যাও যাও ওখানে যাও, ফেরেশতা পাঠায় দেবেন। জাহান্নামী যখন বান্দা যদি জাহান্নামী হয় কবরে যায়, ওই বান্দাকে সর্বপ্রথম বান্দাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখা পরে ওই ব্যক্তি কবরে যেতে চায় না, ওই কবরে যেতে চায় না, ওই ব্যক্তিকে কবরে রাখা হবে, জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তিনটি বার জিজ্ঞাসা করা হবে। ফেরেশতা আসবে, মুনকার নাকির নামে দুটি ফেরেশতা আছে, বান্দা হলে জিজ্ঞাসা করায়া বসাবে, বসার পরে জিজ্ঞাসা করবে মান রব্বুকা তোমার রব কে, মান দীনুকা তোমার দিন কে, মান নাবিয়ুকা তোমার নবী কে। ওই ব্যক্তি যদি মুমিন না হয়, মুত্তাকিন না হয়, পরহেজগার না হয়, আল্লাহওয়ালা না হয়, ওই ব্যক্তি সর্বপ্রথম বলবে, ওই ব্যক্তি কি সর্বপ্রথম বলবে হাহাল্লাদেরি আমি কিছুই পড়ে নাই, আমি কিছুই জানি না। দ্বিতীয়বার জিজ্ঞাসা করবে মান দীনুকা তুমি কোন দিন ধর্মে অবস্থান করেছিলা, কোন অবস্থায় কোন দিন নিয়ে অবস্থান করেছিলা, তোমার দিন কে? তখন বলবে হাহাল্লাদেরি আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। ওই ব্যক্তিকে তৃতীয়বার জিজ্ঞাসা করবে মান নবিকা তোমার নবী কে? ওই ব্যক্তি যদি মুমিন না হয়, মুত্তাকিন না হয়, পরহেজগার না হয়, আল্লাহওয়ালা না হয়, ওই ব্যক্তির মুখ থেকে বলবে হাহাল আদেরে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। ওই ব্যক্তির জন্য আসমান থেকে বিকট একটি শব্দ করবে, ও ফেরেশতা মণ্ডলীগণ আর তোমরা কাল বিলম্ব করো না, আর তোমরা কাল বিলম্ব করো না, আর তোমরা কাল বিলম্ব করো না, ওকে জাহান্নামের পোশাক পরিধান করে দাও। আমার বাচ্চারা কথা গেলে কি বোঝা যাচ্ছে? আমার ভাইরা, আমার বোনেরা, মায়েরা, আমার শোনেন, জান্নাতে তো সবাই যেতে চায়, ঠিক না? জাহান্নামে কেউ যেতে চাই না, সবাই আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতের কাজ করতে চাই না। বাচ্চারা জান্নাতের এই কাজ কি? দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করা, সৎ কথা বলা, দিনে রাতে ভালো কি করতে হবে? ভালো নেক কাজগুলো করতে হবে। আর জাহান্নাম থেকে মুক্তি পেতে গেলে সব সময় করতে হবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহর নবী বলেন বান্দারে জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে ফজরে পাঠ করো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে যাওয়ার সুযোগ দিয়ে দাও। বাপজান জান্নাতে আমরা সবাই যেতে চাই, ঠিক না? জাহান্নামে কেউ যেতে চাই না। সবাই আমরা জান্নাতের পাগল, কিন্তু জাহান্নামে কেউ যেতে চাই না। নেককার যদি নেককার না হইতে পারে বাপজান, জাহান্নামে যদি যায়, জাহান্নাম ব্যক্তির জন্য যখন ওই আসমান থেকে বিকট শব্দ পড়বে, ও জাহান্নামী ফেরেশতারা তোমরা হাজির হয়ে যাও। আবাদ রায় কামা সাকর লা তাবকি ওয়ালা তাজার লাওহাতুল লিল বাশার আলাইহা 19 জাহান্নামের অনেক আলোচনা আছে বাপজানেরা, আপনাকে সংক্ষিপ্ত আকারে আলোচনা শোনাই। আমার মায়েরা, বোনেরা, আমার বাচ্চারা, আমার শোনেন ঘটনা। এই যে জাহান্নাম ব্যক্তিকে যখন জাহান্নামের পোশাক পরিধান করানো হবে, দুনিয়াতে যদি আসামি হয়, ওই যে থানা থেকে পুলিশ এসে গ্রেফতার করে, ঠিক না ভাই? ঠিক
থানা থেকে পুলিশ আসে, এসে গ্রেফতার করে তাকে সেরকল দে, তাকে তালা লাগায় বেরি লাগায়া তাকে কোদিকে না যায়, থানা থেকে নিয়ে চলে যায়। বাপজানেরা আমার, ও আমার বাপজানেরা, মায়েরা বোনেরা, শুনে নিন, ওই জাহান্নামীর ফেরেশতারা আসবে, জাহান্নামীর ফেরেশতারা আসবে, অনেকজন ফেরেশতা আসবে। আসার পরে তার হাত বাঁধবে, পা বাঁধবে, গলায় সেরকল লাগাবে, লাগা লাগে তাকে হেসরে হেসরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমাতে ঘোষণা দিয়েছেন, আসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা আকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, জাহান্নামের দিকে যেতে চাবে না, জাহান্নাম দিকে যেতে চাবে না, কিন্তু পিটাতে পিটাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার বাপজানেরা শুনেন, জাহান্নামের ফেরেশতারা যখন পিটন দিবে, পিটাতে পিটাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আজানের সময় হয়ে গেছে মনে হয়, এই জন্য বাপজান আর কি আলোচনা করো, জাহান্নামের আলোচনা অসংখ্য আলোচনা আছে, আলোচনা শুনবেন ইনশাআল্লাহ, আমার জন্য দোয়া করবেন, কেননা আজানের সময়। জামাত কয়টায়? কোন পাশ দিয়ে গেলেন? এই পাশ দিয়ে গেলেন না? আনন্দ